নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা, তো সকালের কাজকর্ম সেরে দুটো ভাত বসিয়েছি, কারণ সকালে সব গরম ভাত তো খাওয়ার ব্যবস্থা, ভাত নেই। আর খেয়ে দিয়ে একটা কাজে বেরোতে হবে। আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখে নিয়েছেন, যাব সেই প্ল্যানটা করছি নদীতে মাছ কাঁকড়া ধরার জন্য। নদীর চরে অনেক দিন যাওয়া হয় না। মা ওই মাছ কাঁকড়া ধরে দোনে চার পড়াবে বলে সেই উদ্দেশ্য নিয়ে যাবে বলছে। হঠাৎই সকালবেলা বলছে আমি এখন যাব। তো আমিও মার সঙ্গে বলছি যে যাব। সেই জন্য তাড়াতাড়ি করে এদিকের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এখন করে ভোরবেলা করে জোয়ার, মানে এরকম 4টে সাড়ে 4টে নাগাদ এই রাস্তার কানায় জল ছিল, সেই জল এই নেমে যাচ্ছে। এই জল নামলে তবেই নদীর চরে যাওয়া যাবে। তো ওদিকে জল নামতে থাকুক, আর এদিকে বাড়ির দিকে সব গুছিয়ে নিই। সোনামা তো উঠে পড়েছে, ও ঠাম্মার কাছে আছে। আর আমি এখন ভাত বসিয়ে দিয়ে একটু বাগানের দিকে যাব। দেখি কিছু সবজি তুলে ভাতের মধ্যে দেব। একটু আলু কুচেছি আর কি, ছোট ছোট করে আলু ভাজা। সৌরভ উঠে পড়তে বসেছে, ওর বাবার জল ভাত সেগুলো রেডি করে দেব। জল টল ভরা হয়ে গেছে, ও বেরোবে। তো সব মিলিয়ে এদিকে রেডি করে তারপরে দেখি যাওয়া হচ্ছে নাকি। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকে ওয়েদারটা মানে মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। কালকেও সন্ধ্যাবেলার দিকে মনে হচ্ছিল বৃষ্টি হবে, রাত্রে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। গাছগাছালি সব হয়ে যাচ্ছে বাগানে। একটু যদি জল পেত তো সব সতেজ হয়ে যেত, ফুল ফল সব ভরে যেত, যেখানে যা সবজি আনাজ আছে। হবে এরকম করতে করতে এমন একদিন দেবে, হঠাৎ করেই তো দেয় এরকম দুপুরবেলা টেলা, এমন দেবে মাঠ ঘাট সব ভরে যাবে। তো যা হচ্ছে হতে থাক, ওটা তো আর কারুর হাতে নেই। যেগুলো আমাদের হাতে আছে সেইগুলো করতে থাকি। জলের বোতল ঢাকতে পারে না, কিছু না। হ্যাঁ, এবার উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আমি খুলে দিতে পারবো না, তো উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, তখন উঠে দাঁড়াও। এবার উঠে দাঁড়াও। দেখি বাগান থেকে তো ওদিকে তো ভাত ফুটে গেছে, ভাতে আর ঢাঁড়স দেওয়া যাবে কিনা বুঝতে পারছি না। ভাজার দফায় হয়ে যাবে, যাই কিছু করতে হবে, মোটামুটি তাড়াহুড়ো করে খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। আমাদের তো সব সকাল হলেই ভাত, গরম ভাত হোক আর পান্তা হোক, এক থালা করে না খেয়ে নিলে সারাদিন চলবে না। অভ্যাস মানুষ যে যেভাবে চলবে, তার সেই অভ্যাস সেইভাবে না হলে হয় না। প্রত্যেকটা গাছে ঢেঁড়স, বাবা এক দুদিন না তুললে এবার এই পোক্ত হয়ে যাবে। এই ঢেঁড়সটা একটু পোক্ত হয়ে গেছে। গাছে বেগুন দেখছিলাম, তা সে বেগুন তোলার মতো নেই, কালকে তোলা হয়েছে। যা হয়েছে হয়েছে, আর গাছে আছে, এগুলো আস্তে আস্তে বড় হোক। ভালো করে এখনো দেখে গেলে আছে ঢেঁড়স। এইসব গাছগুলো তো এখনো হয়নি, সবে সবে আসছে। ওপাশেও কটা ঢেঁড়স গাছ আছে, শুধু এই শাড়িটা আগে দেওয়া বলে আগে হয়েছে। বাড়িতে যেন একটা আম আম গন্ধ, তবে সবসময় ভালো গন্ধ সেরকম না, আম পচারও একটা গন্ধ। এই যে সব এখান থেকে ঝাঁপ দেওয়া। একটা হাম্পু দা, দাদা বই পড়ছে, একটা হাম্পু দিয়ে দাও। কি বলবো, হাম্পু নেওয়ার খুব শখ হয়েছে, কালকে দিয়েছে, আজকে বলছে আপনি দে দে। আমি লিখে খাবো পরে
ফেলি দাও I ask everyone in the world dangerous. বলো এরকম এরকম এই যে এরকম পড়ে এরকম এদিকে আসো, কোন দিকে আসবে? দাদা দাও, দাদা পড়ছে তো। কালকে তিনবার দিয়েছিল তাই বাবুর একটা ইচ্ছা আছে, বাবু না একটা হাম্পু দে, বাবু না একটা হাম্পু দে না। আমি ভাতে ফ্যান ছাড়বো, ভাতগুলো ভাতের মধ্যে দিস হবে না না ভাত বাবু ফ্যান বন্ধ করো, হাঁচি হচ্ছে। একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছে মাখা টাকা করার জন্য। ডিমের অমলেট করলাম, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজে, অনেক রকম টুকটাক করে একটু একটু করতে করতে। আর এখানে ঢুকুকে দিচ্ছি, ঢুবু ঠাম্মা শুয়ে পড়েছে তো ও শুয়ে পড়ছে। এখানে ঢুকু করো। বাহ কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আমরা কি করবো, ভাত খাবো, কষ্ট হচ্ছে, শুয়ে নেই। আর ঢুবু করা বললি পার সঙ্গে সঙ্গে ঢুবু। এই আনি বাড়ির লঙ্কা যত খুশি খাও। দিদি দিদি কোথায় গেছে? দিদি বাড়ি গেছে? কোন দিকে? ওই দিকে? হায় হায়, কমন দিদি আয় আয়। কই সকালবেলা ডাকতে যাও মুন্না, মুন্না ও মুন্না। কটা দেবো? দুটো তিনটে। বাড়ি গাছের ঝাল খাও। হ্যাঁ, বাইরের ঝাল খাও না তো। ওর বাবার টিফিন কৌটো নিয়ে এসেছিলাম, ভাত বেড়ে দেবো তো বলছে আজকে বেলা হয়েছে, তাও দুটো খেয়ে নি। তাই জন্য ও ওটার মধ্যে কত কিছু করছে। জলের ঢাকনা আলগা করে রাখে কেউ, এটা দিচ্ছে। এবার খেয়ে ঝাল বেশি করে খাও, ঝাল ঝাল না হলে নুন না হলে ঠিকঠাক খাওয়া। তোমার আর কি লাগবে? বাবু আজকে দুটো খাওয়া দাওয়া করে বেরোলাম, ভাত নিয়ে যাই অন্যান্য দিন। আজকে দেখলাম রান্না বান্না হয়ে গেছে আর একটু বেলাও হয়েছে। দুটো খাওয়া দাওয়া করে আর যাচ্ছি কাজের ওখানে। ওখানে মিস্ত্রিরা সকাল থেকে কাজ করছে, তো আজকে আর ভাত নিয়ে গেলাম না, শুধু জল নিয়েই বেরোচ্ছি। দাও আমার গালে দাও, পান সুপারি চুন নিরীক্ষণ করে দেখছে। দাও আমার গালে। বাবা খুব ভালো, খুব ভালো। বাহ, পান্ডা দেওয়ার জন্য ব্যস্ত আমার গালে। আমার গালে কখন পান্ডা দেবে, সে যে পান বের করো সেই পোঙা ডলতে চলতে হয়েছে আমার দাঁড়ে বসবে, বসে এরকম করবে, কখন পানের খিলটা হাতে দেবো। হ্যাঁ এবার বেরবো। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। কোথায় যাবে? কেন এতক্ষণ তো দাদার কাছে ছিল? নরম না, তুই জোর করিস না, আর বলে যাবেন। ঠাম্মা কয়, ঠাম্মা কয়?
আমার ডাক এই অত গানটা টেপলে হয়? কালকে একটু দিয়েছে বলে শুধু হাম নেওয়ার জন্য ব্যস্ত। সর ও কি করতে চাইছে সর। তুই দেখ না পরিস্থিতিটা বোঝ। কি কি এটা নেবো, ছাতা নেবো? রোদ নেই, ছাতা আর খেলাবো না, থাক। ছাতা নিয়ে যাবেন, ওটাও করতে যাচ্ছেন মানে ছাতা কই, ছাতা কই, ছাতা কই, ছাতা কই, ছাতা। চল। সেই সকালবেলা বলছিলাম যে একটু নদীর চরে যাওয়ার ব্যাপার আছে, তো গিয়েছিলাম। সব খাওয়া দাওয়া সেরে এদিকে বাড়ির দিকে সব রেখে চলে গেছিলাম। এই ধরে টরে আসছি। কাঁকড়া হয়েছে অনেকটা, লেজে কাঁকড়া। অবশ্য সে কাঁকড়া ধরার ভিডিও সকালেও বলছিলাম যে আপনারা দেখে নিয়েছেন, কেননা ওই ভিডিওটাই আগে গেছে। দেখাও আমার কাঁকড়াগুলো টোটাল কতটা কাঁকড়া হয়েছে। এ তো ওই গেঁজা উঠে আছে আর কাদামারি তো বোঝা যাচ্ছে না, ধুলে পরে বোঝা যাবে। এখন মা আবার এই কাঁকড়ার থেকে কিছু বাছাই করে নদীর চরে আবার দোঁয়ে পড়াতে যাবে। আমার ছেলে মেয়েগুলো কী করছে সেটাই একটা ব্যাপার। ওই সৌরভ তো খেলার রাউন্ডে, তোমার সৌরভ তো মানে খেলছে, কি ঘুরিয়েছে কাকিমাটা দেখি। ঠান্ডানো হয়ে গেছে, ঘুমিয়ে গেছে বোধহয়। বাড়ি এসে চান টান করে আর এই সোনামা এদিকে আছে, একটু আম কেটে নিয়ে আসছি। সেটা আমার দেখে একেবারে বাবারে বাবা, কোথায় চলে এসছো? দেখিয়ে গে বলে কতক্ষণ নিই না। আমি তো নিতেই যাচ্ছিলাম, তুমি যে দাঁড়িয়ে উঠেছো, আমি তো নিতেই যাচ্ছিলাম। আমি তো তোমার নেবো। কতক্ষণ নেয় না মা, কতক্ষণ নেয় না। একটা হাম দাও, একটা হাম্পু দাও, আমারটা হাম্পু দাও। ভালো আম্মুকে একটা হাম্পু দেবে না? ডালিয়া করে রেখে গেছিলাম, বাড়ি এসছি দেখি ওকে চান টান করিয়ে আর খাওয়াচ্ছিল, কিন্তু ও সেটা খাচ্ছিল না। আর সবে খেতে বসতে আমিও ঢুকেছি, দেখেছে, ওই জন্য কান্নাকাটি করছিল। এই মাথায় চলে এসছে। না তোমার হাত দিলে হবে না। ও এইবার আবার রান্না বান্না আছে, এরপর করতে হবে। দেখি ওকে একটু সামলে ঘুম পাড়িয়ে দিই, ঘুমায় নাকি। চান করে উঠেছে তো বাবু, এবার চান টান করো তুমি। এই সাদা জামা পরে নামলে হবে না, আমি কভার করবো। দুষ্টু উঠে আয়, তুই ওখানে কি করছিস? আর খাওয়া দাওয়া বন্ধ। জলের থেকে ওয়াট বল, তুই ওখানে কি করে গেলি? ও কিন্তু একটু চিন্তা করছে, জানিস তো, যে দাদা জলের মধ্যে অন্তর কি করে গেল। ডাকো ডাকো, হাত দিয়ে ডাকো, হাত দিয়ে ডাকো, ডাকো। ডাকো ডাকো ডাকো, দাদা দাদা। এই জল একদম স্বচ্ছ, পুরো তলা উপর সব দেখা যায়। সৌরভ বলে কি সুন্দর মা এই জল। ও আর ওই পুকুরে চান করে না। না চলো,
রাস্তা তো হেঁটে হেঁটে দেখছি যে কোনো মাছ ঠাম্মার সঙ্গে ঘুরু ঘুরু যাবে? না না আমি পটে মাটি ভরবো। কোন জায়গাটা মাটি করবো? ওই মাটি মা একটা নতুন সিস্টেম চালু করেছে, সেটাও দেখাবো আপনাদের। হ্যাঁ এই না আমার খেজুরির দানা যেদিন কলা হয়ে গেছে ও পটে না ভরে দিলি ও সেও সারি যাবে। খেজুরির দানা, এই যে পিন্ডি খেজুর খাই, ওর তো দানা বের করে চারা বের করে ফেলে, হ্যাঁ ওই বালতিতে দেখি বেলের চারা বের করে ফেলেছে, আর লঙ্কা তো আছে, এদিক ওদিক করে আছে। জিজ্ঞেস করে তো দাদা কোথায় যাচ্ছে, বল কোথায় যাচ্ছিস? আয় বাড়ি আয়, আয় দাদা আয়। আমরা সব দুপুরবেলা রান্না খাওয়া করে নিয়ে আর এখন এই বিকালবেলা তো এদিক ওদিক হাঁটাহাঁটি, মার ওদিকে মাটি ভরার একটা কাজ আছে, ওদিকটাই যাবো। সৌরভ কিন্তু ওখানে লাফালাফি নাচানাচি করছে, সেইটা ও ফলো করছে। হ্যাঁ হ্যাঁ একটুখানি যাও, আমি একটু চেঞ্জ করে নিয়ে যাও, নেবো। এক্ষুনি নিতে হবে। আমি বলবো আমি মাটি ঘুরতে যাবো আমার মাথায় দাদা দাদা ও মনে করতে কি বলো তো, গাড়িতে উঠেছে। নেও নেও দে ও আমি ওই যে বসে রয়েছি ওই করতে নিজেরও খাওয়া ওর সামনে, আমি অবাক হয়ে গেলাম মায়ের দৃশ্য দিকে। আমি এটা করেছো, এরকম হাতে করেছো, এই হাতে কি করেছো? এরকম ঘুরতে দেখা আমার ও তাহলে প্রত্যেকদিন একবার করে ও তো দেখা পড়ে ফলো করেছে এটা। বাহ এত হালকা যা। আসতে 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 গলার আওয়াজ ভুলে গেছি। টাটা টাটা। আকাশটা মেঘ করে আছে, বিকালবেলা জোয়ার, জোয়ার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। গাড়িটা নিয়ে তো যাই, বৃষ্টি হয় আমার রেখে চলে আসবে। এই জোয়ারে কি দোল দেওয়া? তাহলে এই দোলে চা দেখবে কখন? ওই 8টার সময় নদীতে যাবে? না না রাত্রে নামার দরকার নেই, বাজারের দিকে যাবো এখন। ও মাছ দিলে তো নেবো। আবার একটু ট্রেনে বাড়ি দিতে হবে না রাস্তাটা রয়েছে ওই জালটা খাইয়ে দেবো, জালটা রাখা যায় না। আমি বেলের চারা লঙ্কার চারা সব পটে ঘুরে ফেলেছি। এখন ওই খেজুরির দানা কিছুটা ফুটেছে, তিনটি খেজুরির দানা ওইগুলো পটে ভরবো। এই যে আমার লাইন দিয়ে এইগুলো সন্ধ্যেবেলা জল দিতে হবে। এখন বেশ কিছুদিন ছায়ায় রাখতে হবে, রোদি বের করলেই হবে না, এটুকু জল দিতে হবে। আবার রাত্রি ওইগুলো সব বাইরে বের করে দিতে হবে, নের পড়বে, বৃষ্টি যদি হয় বৃষ্টি হবে তো তাতে ভালো হবে চারাগুলো আরও। কিন্তু দুপুরবেলা রোদির সময় সকালবেলা ও ঘরে তুলে দিতে, কারণ 3-4 দিন এইরকম ঘরের ভিতরে রাখতে। এই পটের চারাগুলো সব বসাইছি এখন আস্তে আস্তে। এগুলো পটে না বসালেই হবে না। এই দেখ এই দানা ফুটেছে, এই ঠিক আছে, এগুলো এখন তো পটে দিয়ে দিতে হবে। দেখ আরও আছে আমি দেখাচ্ছি, আমি সব আবার করে এর খোলে দিয়ে রেখেলাম। এই দেখ এগুলো এখন যদি না বসিয়ে দেয় না, এরপর বসালে আর বাঁচবে না। এই দেখ
দেখবা কত বড় শেগড় হয়ে গেছে দেখেছো? ভিন্ডি খেয়েছি চারা ভিন্ডি, এগুলো আমার এখন বসাতে হবে, ওই পটের খুলে দেবো। হঠাৎ ঝড় শুরু হয়েছে, বৃষ্টি দুই এক ফোঁটা করে হচ্ছে। এ মা কি হবে এখন? ঝড় উঠেছে, বৃষ্টিও হচ্ছে, আজকে রাত্রি কিনবে না, বৃষ্টি বৃষ্টি চাচ্ছিলাম তো, দেখ হোক দেখি কি হচ্ছে। ঘরে ওদিকে টিভির আওয়াজ শুনে বাইরে বেরিয়েছি, বোন একটা শুয়েছি আর আমি উঠে তাড়াতাড়ি করে ওকে নিয়ে তো বাইরে টানা জিনিস করলাম, প্রচুর জিনিস আমি এইগুলো কোলে নিয়ে নিয়ে করলাম। ঘরে হাঁটতে গেলাম না, আমি আমি বুঝতে পারিনি টিভি যে আওয়াজ হচ্ছে, তারপরে তো যাই হোক এই ঝড় বৃষ্টি তো শুরু হয়েছে, এখন ঘরেও একটা ভালোই আওয়াজ হচ্ছে। আর আজকে এই পর্বটা এখানে শেষ করব, জানি না ভিডিও আপলোড করতে পারবো কিনা, কারেন্ট চলে গেছে। তো যাই হোক কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।